মাসি, কিন্তু এই অবস্থায় এরকম ঝামেলায় জড়ানো কি উচিত হবে রে মা? কিন্তু মা, এভাবে আমি চুপ করে বসে থাকতেও তো পারবো না। আমি বুঝতে পারছি উজ্জ্বল বিপদের মধ্যে আছে, আর আমি তো এটা তোমার কাছ থেকেই শিখেছি মা। স্বামী বিপদে পড়লে তাকে বাঁচানোটা স্ত্রীর ধর্ম, বলো। মানছি রাশি, মানছি মা, এটা তো ধর্ম, কিন্তু তোর যে এখন আরো একটা ধর্ম আছে মা। তুই যে মা হতে চলেছিস, সন্তানের প্রতি ধর্ম যে অনেক বড় ধর্ম মা, তুই সেটা অস্বীকার করবি কি করে? অস্বীকার তো করিনি মা। যদি বলি আমি ওর কথাও ভাবছি। ওর জন্য আমাকে এই লড়াইটা জিততেই হবে। ওরও তো ওর বাবাকে প্রয়োজন। ও যখন আমার কাছ থেকে ওর বাবার কথা জিজ্ঞেস করবে, তখন আমি ওকে কি উত্তর দেব মা? তোমরা আমাকে আর বাধা দিও না। আমাকে আমার এই লড়াইটা জিততেই হবে। তোমরা একদম চিন্তা করো না আমাকে নিয়ে, আমি তো ঠিক আছি। বাবা, কি হলো? বারণ করলাম না চিন্তা করতে আমাকে নিয়ে? আমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এনে আয়, বস বস, এখানে বস বস। এনে খেয়ে নে, সবটা খেতে হবে। খেয়ে নে, খেয়ে নে, করিস না। ধর, নে নে। এখনো তো মামিকে কথাটাই বলা হলো না। এরপর রিটা এসে গেলে তো আরো বলা যাবে না। তো এখানে ফিস ফিস করে কথা না বলে যাও না, গিয়ে কথাটা বলো না। একটা কাজও তো ঠিক করে করতে পারো না। আরে সে তো আমি বলতেই পারি, কিন্তু আপনি একজন সিনিয়র মানুষ, আপনি থাকতে আমি বলবো এটা ভালো দেখাবে। সব বাজে অজুহাত দেখে কতদিন চালাবে? হ্যাঁ, একটা কাজও আজ অব্দি ঠিক করে করতে পারোনি, আমাকে করতে হবে। প্লিজ 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 প্লিজ। দিদি, দিদি, আমি বলবো এটা। তুমি একা কেন প্রিন্সেস? আমি তো বরাবরই একা মম, বারবার আমার নিজেকে ঠিক প্রমাণ করতে হয়। সে কোথায়? দিদি,
আর কত তোমাকে খুশি করতে গিয়ে নিজেকে কষ্ট দিতে হবে বলো? এসব তুমি কি বলছো অজি? একদম ঠিক বলছি। আমি সত্যি জানি না যে আমার এখানে আসতে কার কতটা খুশি হয়েছে, বাট আমি এক ফোঁটাও খুশি হইনি। আমার এখানে দম বন্ধ লাগে। I don't feel comfortable over here. This is all very temporary. সব ঠিক হয়ে যাবে, দেখবে। It'll be fine. খুব সহজ না? খুব সহজ। যা হয়েছে সবকিছু ভুলে যাওয়া খুব সহজ। It's easy. I think it's easy for you. But it is not easy for me. আমার জন্য সহজ নয়, মম। You know, অজি, একজন মানুষ ভুল করে মোহগ্রস্ত হয়ে যায় যখন, তখন তাকে সেখান থেকে বের করে আনতে একটু হেল্প করতে হয় না? I've done that. Just that. আর কত নিচে নামবে তুমি? আর কত নিচে? সব কিছুকে এভাবে ভাবো কেন? তুমি আমার মা। জাস্ট ভালোবেসে একবার বুকে জড়িয়ে ধরতে পারতে। ভালোবাসা, স্নেহ, মমতা এগুলো দিয়ে কাছে টানতে পারতে, কিন্তু তুমি সেটা করলে না। তুমি ডার্টি পলিটিক্স অ্যাপ্লাই করলে। কেন? কেন? Why did you do it? বলো আমাকে, why? ভয়ের কিছু নেই স্যার। উজ্জ্বল একজন ইমোশনাল ফুল। যেহেতু ও নিজের ইচ্ছায় বাড়ি ফেরেনি, অপলা রায় ব্ল্যাকমেল করে ওকে বাড়ি ফিরিয়েছে, সেহেতু ও আমাদের কোম্পানিতে চাকরি করতে আসবেই। গুড, ভেরি গুড। দেবকে ফোন করো, বলো এখানে আসতে। ইয়েস স্যার। হ্যালো মিস্টার দেব, আপনাকে একবার আমাদের অফিসে আসতে হবে। আজ হবে না, আমি একটু ব্যস্ত আছি। মিস্টার দেব, স্যার আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। দেখুন, আমার পার্সোনাল এজেন্ডা বলে তো কিছু একটা আছে। আমি আপনার স্যারের হয়ে কাজ করছি মানে এই নয় যে আমি আমার পার্সোনাল সমস্ত কাজকে ফেলে উনি যখনই ডাকবেন তখনই ছুটে যাব। আমার পক্ষে আজকে সম্ভব নয়, আমি রাখছি। মিস্টার দেব, ব্যাপারটা খুব আর্জেন্ট, স্যার আপনার সঙ্গে একবার দেখা করতে চাইছেন। ফোনটা আমাকে দাও। ইয়েস স্যার। আপনি কি খুব বিজি মিস্টার দেব? হ্যাঁ স্যার, একটু ব্যস্ত। দরকার আছে, এখানে চলে আসুন। স্যার, আমি তো জানালাম আমি ব্যস্ত, আজকে সম্ভব নয়। স্যার, একটা কথা আপনাকে বলতে বাধ্য হচ্ছি। আপনার বিষয়ের গোপনীয়তা রক্ষা করতে গিয়ে আমার ব্যক্তিগত লাইফ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে? আমার স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে, রাশি আমাকে ভুল বুঝছে, আমার কাছের বন্ধু বান্ধবরা আমাকে ভুল বুঝছে। এইভাবে আমি আমার ব্যক্তিগত লাইফকে হ্যাম্পার হতে দিতে পারি না। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? প্লিজ একবার আসুন। ওকে ফাইন, আমি আসছি। আজ এই সব কিছুর একটা হেস্তনেস্ত আমি করবো। এভাবে চলতে দেওয়া যায় না। না স্যার, দেবের সঙ্গে রাশির ভুল বোঝাবুঝি, আমাদের কিন্তু এটাই সুযোগ রাশিকে ট্র্যাপে ফেলবার। স্যার, রাশি মুখার্জি ভীষণ অনেস্ট, সত্যের পথে চলেন, আর এই সত্যটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে উনি অনেক ইমোশনাল কাজ করে ফেলেন আর লোককে বিশ্বাস করে ফেলেন। আর আমাদের সেই বিশ্বাসটাকেই ক্যাশ করতে হবে। আর এটা যদি আমরা কোনোভাবে ফেলিওর হই, তাহলে আর একটা টার্গেট তো আমাদের হাতেই আছে, উজ্জ্বল রায়। দেখুন স্যার, এক ঢিলে দুই পাখি।
রাশি মুখার্জি আর অপলা রায়। তোমরা ভেবো না যে আমাকে জাস্ট এখানে ব্ল্যাকমেল করে নিয়ে এসে বলে আমি এখানে থেকে যাব। আমি খুব ক্লিয়ারলি বলছি আমি এখানে থাকতে পারবো না। আমার দম বন্ধ লাগে। আই ফিল সাফোকেটেড ওভার হিয়ার। এখন তো দেখছি খেলা ঘুরে গেছে, তাহলে রিটার ব্যাপারটা আপাতত তোলা থাক। এখন দিদির সুরে সুর মেলানোটাই বুদ্ধিমানের কাজ হবে, রাইট পৃথা? পুজি, পুজি, এসব কি বলছিস তুই? হ্যাঁ, তুই এই বাড়িতে বড় হয়েছিস, তোর তোর এত বড় বাড়িতে দম বন্ধ লাগে? তাহলে তুই ফ্রেশ অক্সিজেন পাস থেকে ওই বস্তির ইদো পচা ঘরগুলো থেকে? একটা বাড়ি আর একটা ঘরের তফাৎটা তুমি বোঝো মাসিমণি? কখন একটা বাড়ি একটা ঘর হয়ে ওঠে সেটা তুমি বোঝো? আমার মনে হয় তুমি বোঝো না। আমার কাউকে কিছু বলার, বোঝানোর বা জানানোর নেই। আমি শুধু এখান থেকে চলে যেতে চাই, আর কিচ্ছু না। উজি, একটা মেয়ের জন্য তুমি তোমার মমকে ছেড়ে যেতে পারো না উজি। তুমি আমার প্রথম সন্তান। তুমি অশ্মি তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কি নিয়ে থাকবো বলো? এই রয় ম্যানশন কার জন্য? কাকে নিয়ে থাকবো বলো? একদিন তোমাকে ছেড়ে সবাই চলে যাবে না, কারণ তুমি আমাদেরকে তোমার খেলার ঘুঁটি হিসেবে ব্যবহার করেছো। ভালোবাসা, স্নেহ, এগুলো নিয়ে কখনো আমাদেরকে আগলে রাখোনি। খারাপ লাগলো গো, কিন্তু এটা সত্যি, একদম সত্যি। আমি জানতাম, আমি ঠিক জানতাম মায়ের খুশির খবর মানে আবার নতুন করে কোনো একটা ঝামেলা। সত্যি কোনো দিনও আজ পর্যন্ত কাউকে একটু খুশি দেখতে পারলেন না। উজি, এসব তুই কি বলছিস? হ্যাঁ, তোর মম তোদের জন্য কি কি করেছে সেটা তুই ভুলে গেছিস? একটা বলিনি, মম স্বার্থের বাইরে কখনো কিচ্ছু করেনি। বুঝে কি বলছিস তুই? তুই একটা জিনিস মন থেকে বুঝে দেখ, যে তুই এই বাড়ি ছেড়ে চলে গেলে মম কতটা কষ্ট পাবে, এটা বোঝ। আর আমার কষ্ট, আমার কষ্টের কথা কখনো তো মম ভাবেনি। বেশ, তুমি কি চাও বলো? আমি কি করলে তুমি আমার ভুল বুঝবে না? রাশিকে ফিরিয়ে আনলেই সেটা একমাত্র সম্ভব মা। বৌমনি, রাশি ফিরে এলে আমার কি হবে? তোমার ভাগ্য তো তুমি নিজে লিখেছো রিটা, তার সঙ্গে তো কোনোভাবে রাশি জড়িয়ে নেই। এই রায়বাড়িতে তখনই শান্তি ফিরে আসবে যখন রাশি ফিরে আসবে। মা, সব ব্যাপারে কথা বলাটা বন্ধ করো। উজি, লুক বাবা, লুক এট মম, শোনো,
রিটা তোমার ওয়াইফ, ও তোমার বেবির মা। তুমি রাশিকে ভুলে যাও। সম্ভব নয়, রাশিকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়। সেটা তুমি যত তাড়াতাড়ি বুঝে নাও তোমার জন্য ভালো। একে বোঝাও, একে বোঝাও। হ্যাঁ দিদি, আমি বোঝাচ্ছি। বোঝাও একে। বুঝি এখানে তুই কেন বুঝতে চাইছিস না? তুই জানিস, তুই যখন বাড়িতে ছিলিস না, তোর মম শুধু তোর কথা ভেবে ভেবে শয্যাশায়ী হয়ে গেছিল। তুই হেন মাকে ছেড়ে এই বাড়ি থেকে চলে যেতে চাইছিস? হ্যাঁ, ইউ আর মেকিং এ বিগ মিস্টেক। বিশাল ভুল করছিস তুই। ভুল আমি এতদিন ধরে করে আসছিলাম, আমি আর কোনো ভুল করবো না, করছিও না। বুঝি কামে বাবা, এদিকে এসো, এদিকে এসো। লোক বাবা, দেখো দেখো, রিতা ইজ ইয়োর ওয়াইফ। তুমি বাবা সব ভুলে গিয়ে আবার নতুন করে তোমার জীবনটা শুরু করো। মাই বেবি, কাম অন। কি ভোলার কথা বলছো তুমি? না, কাকে ভোলার কথা বলছো? রাশিকে? সেটা সম্ভব নয়। রাশিকে ভুলতে গেলে আমাকে আগে নিজেকে ভুলতে হবে, নিজের অস্তিত্বকে ভুলতে হবে। কারণ রাশি আমার প্রত্যেকটা হার্টবিটের সঙ্গে জড়িয়ে আছে। সরি মম। রাশি মুখার্জিকে জব্দ করা অত সহজ নয়। রিটা, তুমি আমায় আইন দেখিয়েছো, ঠিক আছে? এই আইনের পথেই আমি তোমাকে উচিত শিক্ষা দেব। হ্যাঁ, তুই ওগুলো নিয়ে একদম চিন্তা করিস না তো রাশি। দেখ, আমি সেটা আমার দীর্ঘদিনের পরিচিত, ওনাকে নিয়ে এসি তো এই কারণে। 20 বছরের এক্সপিরিয়েন্স আছে ওনার, ফলে এইসব নিয়ে তুই একদম চাপে নিবি না। আচ্ছা, এই যে রিটা আমাদেরকে যে আইনের প্যাচে ফেলেছে, সেখান থেকে কি বেরোনো সম্ভব? মানে আমরা বেরোতে পারবো? দেখো রাশি, আইন যেমন আছে তেমন তার ফাঁকও আছে। না না, আমি কোনো আইনের ফাঁকের কথা বলছি না। আমি বলছি যে সঠিক পথে থেকে আইনের মাধ্যমেই যদি এই প্রবলেমটা সলভ করা যায় তাহলে। বুঝলাম। তাহলে আমাদের প্রধান কাজ হবে রিটা যেগুলোকে সত্যি বলে প্রমাণ করতে চাইছে সেগুলোকে আমাকে মিথ্যা বলে প্রমাণ করতে হবে। কিন্তু মিথ্যেটা তো মিথ্যে, এতে প্রমাণ করার কি আছে? এখানেই তো আইনের প্যাচ। একটা সত্যকে অনায়াসে মিথ্যে প্রমাণ করা যায়, কিন্তু একটা মিথ্যেকে মিথ্যে প্রমাণ করতে হলে বছরের পর বছর লেগে যায়। আচ্ছা, প্যাটার্নিটি টেস্টের রিপোর্ট, কোর্ট অর্ডার নিজের চোখে দেখেছো? না, কোর্ট অর্ডারটা তো দেখিনি, কিন্তু প্যাটার্নিটি টেস্টের রিপোর্ট আমি দেখেছি। তার মধ্যে তো নাম ছিল। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা প্রমোদেশ, কাল একবার তুমি আমার চেম্বারে এসো। আজকে আমার কোর্টে একটা আর্জেন্ট হিয়ারিং আছে, আমি আর চলি। হ্যালো, হ্যাঁ, কে বলছে? আমি রাশির কাকা বলছি, আপনি আমাকে বলতে পারেন। হ্যাঁ, ধরুন। তোকে বলবি কি আমি বুঝতে পারছি না কে। হ্যাঁ, আমি রাশি মুখার্জি বলছি। আপনি? আমি উগ্র শঙ্কর ভাদুরী বলছি।